বদ্দি কি বলুন তো মা, কথা কথা খালি গুল মারে। বাবা, নিজেকে বাঁচানোর জন্য কি এত মিথ্যে কথা বলতে পারে, আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। আপনি বলুন মা, ওই ওই ওষুধটা যে বদ্দি খায় না, সেটা প্রমাণ করার জন্য বদ্দাকে সবার সামনে কেমন অপমান করলো। ছি 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 ছি। আর মা, আমি যে তখন ওই হঠাৎ করে বলে ফেললাম না ব্রহ্মচারী, বদ্দি কিন্তু সে কথা একবারও না বলেনি। এটা হতে পারে? হ্যাঁ, আমরা কি বোকা? আমরা যেন চোখে দেখতে পাই না। বদ্দি তো কেমন বদ্দাকে বশ করে রেখে দিয়েছে, সেটা নাকি ব্রহ্মচারিণী হয়ে বশ করেছে। এটা হয়? আপনি বলুন মা, বদ্দি বদ্দাকে কেমন ওই রূপের জালে, ওই শরীরের জালে। না কাকুলি, এ মনে মনে বড়দির কথাটাই সত্যি বলে মানছে রে। তোকে মায়ের মন ঘোরাতেই হবে। আমি জানি আমার এই কথাটা বলা ঠিক না, কিন্তু তাও বলুন মা, আমার না মনে হয় বড়দি আমাদের সবাইকে খুব বোকা ভাবে, এমনকি আপনাকেও খুব বোকা ভাবে। দূর বাবা, কিছু বলেন না কেন? ও তখন ওইভাবে চলে গেল কেন? কি হয়েছে ওর? মা কি আবার কিছু বললো? আমাকে জানতেই হবে। হ্যালো। হ্যাঁ হ্যালো। উষসী কি হয়েছে? আমায় বলো কি হয়েছে। কি গো, তুমি আমায় কিছু বলবে না? বলো না কি হয়েছে। সবকিছু ঠিক আছে তো? উষসী, তুমি যদি আমায় কিছু না বলো তাহলে কিন্তু আমি এক্ষুনি বাড়ি চলে আসবো। আমার কাছেও লুকোবে তুমি? বলো না কি হয়েছে। বেশ বেশ, তাহলে আমি কিন্তু বাড়ি চলে আসছি। না, তোমাকে এখন এখানে আসতে হবে না, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। আমি তখন যা যা বলেছি তার থেকে আরেকটা সত্যিও বেরিয়ে আসে কাকুলি। কি গো? ওই পিল আমি কিনিনি, ওটা তুমিই কিনেছ। ওইগুলো আমি খাই না, ওইগুলো তুমি নিয়মিত নাও। চাইলে আমি প্রমাণও করে দিতে পারি, ঠিক যেমন তোমার গুদামে আগুন লাগার কথাটা প্রমাণ করে দিয়েছিলাম। ও বদ্দি, একটা কথা বলবো? তুমি তো কখনো সত্যি ছাড়া মিথ্যে বলো না। ওই সরস্বতী যেমন বিদ্যার দেবী, তুমি তো সত্যির দেবী। তোমার দেওয়ার আগে বলতো, তোমার ছুঁয়ে যদি কেউ মিথ্যে কথা বলে সে নাকি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই বলছিলাম, একটা কথা বলো না, তুমি আজ যেগুলো বললে ওগুলো সব সত্যি? হ্যাঁ,
শোনা, বলছি কি, সত্যি সত্যি তোমার আর বদ্দার মধ্যে ওই হাজব্যান্ড ওয়াইফ ওরম কোনো ব্যাপার নাই? বলছিলাম কি, ওই বদ্দার কি কোনো প্রবলেম আছে? না মানে ওই তুমি বুঝতে পারছো না, ওই হয় না, প্রবলেম হয় না। তুমি যা যা বললে আজকে, তাতে তো ওরকমই। আমি তখন যা যা বলেছি তার থেকে আরেকটা সত্যিও বেরিয়ে আসে কাকুলি। কি গো? ওই পিল আমি কিনিনি, কিনেছো তুমি। ওইগুলো আমি খাই না, ওইগুলো তুমি নিয়মিত নাও। আমি ওসব কি যাতা বলছো বদ্দি? জানি, আমি সব বুঝতে পারছি। এখনো আমি কিন্তু কিচ্ছু বলিনি। আসলে তোমার মতন মুখে যা আসে তাই বোকার মতন বলে ফেলি না। মানে তুমি কি আমায় বোকা বলছো? তার আগে তুমি বলো, তুমি ওটা দোকান থেকে কিনেছিলে তাই তো? কি কিনেছিলে তো? কি কি যাতা বলছো? আমি আমি মোটেও সব কিছু কিনিনি। কাকুলি, আমি যে যাতা বলছি না সেটা তুমি ভালো করে জানো। ওটা তুমিই কিনেছো, চাইলে আমি প্রমাণও করে দিতে পারি। ঠিক যেমন তোমার গুদামে আগুন লাগার কথাটা প্রমাণ করে দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়? সেরকমই এই ক্ষেত্রে আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? কিসের প্রমাণ? আমি আমি ওগুলো কিনিনি। আমি তো ওরকম ওষুধের নামই শুনিনি কখনো। তুমি তুমি প্রমাণ কোথায় পাবে? বলো বলো, কি প্রমাণ বলো? এই যে এই ক্যাশ মেমোটা চিনতে পারছো? তখন সোমার হেলথ ড্রিঙ্কটা পাল্টে আনার জন্য এটা তুমি আমাকে দিয়েছিলে। এই ক্যাশ মেমোতে সোমার হেলথ ড্রিঙ্কের নাম ছাড়া তুমি যা কিনেছো সেই নামটাও লেখা আছে। কি ভাবছো এটা এক্ষুনি আমি কাউকে দেখাতে ছুটবো? না কাকুলি, আমার তোমার মতন চিন্তা ভাবনা নয়। যদি দেখাবার হতো তাহলে আমি তখনই দেখাতাম। আমি এটা মানি, তুমি যা করছো সেটা তোমার আর তোমার বরের সিদ্ধান্ত। তোমরা কখন বাচ্চা জন্ম দিতে চাও না চাও সেটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ব্যাপার। সেখানে তৃতীয় কারোর কোনো কথা বলার অধিকার নেই। তার সঙ্গে আমি এটাও বিশ্বাস করি, দায়িত্ব নেবার উপযুক্ত না হলে দায়িত্ব নেওয়া উচিত নয়। বদ্দি, আমি এই কারণেই আমি কাউকে কিচ্ছু বলিনি, আর ভবিষ্যতে বলবো না। কি বড় বৌমা, অবাক হচ্ছ তো? এত সিঁদুর কৌটো খুঁজতে এসে দৌড় দিলুম কেন? নিশি, খাটটা অনেক পুরনো হয়ে গেছে না রে? তা কাজ কর দেখি বাচ্চা, এই ক্যান্টিতে বসে আমায় দেখা দেখি